আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব যেটা শুনে আপনার শরীর শিহরিত হয়ে যাবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হাত দিয়ে আজ আপনি নেশার গ্লাস তুলে নিচ্ছেন, সেই হাতই কাল জাহান্নামের আগুনে কয়লা হয়ে যাবে? যে ধোঁয়া আজ আপনার ফুসফুসে প্রশান্তি দিচ্ছে, সেই ধোঁয়াই কাল আপনার গলার ফাঁস হয়ে দাঁড়াবে। আজ আমি আপনাদের শোনাব শাহিন নামের এক যুবকের গল্প, যে ছিল মায়ের নয়নের মণি, কিন্তু একটি ভুল নেশা তাকে নিয়ে গেল এমন এক অন্ধকারে যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। শুনুন তার সেই ভয়ঙ্কর পরিণতির কথা। শহর থেকে দূরে শান্ত এক গ্রাম, যেখানে ভোরের আলো পড়ে শিশির ভেজা ঘাসে, সেই গ্রামেই থাকত শাহিন। শাহিনের চোখ দুটো ছিল স্বপ্নালু, আর হাসিটা ছিল অমলিন। বিধবা মায়ের একমাত্র ভরসা। মা তাকে নিয়ে কত স্বপ্ন দেখতেন, ভাবতেন ছেলে বড় হয়ে অভাবের সংসারে সুখ ফিরিয়ে আনবে। শাহিন যখন বাড়ি ফিরত, মা তার প্রিয় পিঠা বানিয়ে অপেক্ষায় থাকতেন। শাহিন মায়ের কোলে মাথা রেখে বলতো, মা, একদিন আমি তোমার সব কষ্ট দূর করে দেব। কিন্তু নিয়তির এক নিষ্ঠুর পরিহাস শাহিনের জীবনের দরজায় কড়া নাড়ছিল। কলেজে পড়ার সময় শাহিন কিছু বন্ধু পায়, যারা তাকে জীবন উপভোগ করার মন্ত্র শিখিয়েছিল। একদিন আড্ডার ছলে তাকে এক গ্লাস তরল পানীয় এগিয়ে দেওয়া হলো। শাহিন প্রথমে ইতস্তত করেছিল, কিন্তু বন্ধুদের চাপে সে এক চুমুক দিল। সেই এক চুমুকই ছিল তার ধ্বংসের শুরু। ধীরে ধীরে সে মদের নেশায় ডুবে গেল। যখন মদে আর কুলিয়ে উঠছিল না, তখন সে ধরল গাঁজা। ধোয়ার কুণ্ডলিতে সে নিজের সুন্দর জগৎটাকে হারিয়ে ফেলতে শুরু করল। শাহিন আর আগের মতো নেই। তার সেই মায়াবী চোখ দুটো এখন রক্তবর্ণ। মায়ের হাতের পিঠা এখন তেতো লাগে। মা যখন কান্না ভেজা চোখে জিজ্ঞেস করতেন, বাবা, তোর কি হয়েছে, শাহিন তখন চিৎকার করে মাকে ঘর থেকে বের করে দিত। নেশার টাকার জন্য সে মায়ের শেষ সম্বলটুকুও বিক্রি করতে শুরু করল। নেশা তাকে মানুষ থেকে পশুতে রূপান্তর করে দিল। রাত বাড়ে বাড়ে শাহিনের নেশার মাত্রা। সে এখন আর শুধু মদ গাঁজায় সীমাবদ্ধ নেই, সে এমন এক অন্ধকার গলিতে হারিয়ে গেছে যেখান থেকে আলো দেখা যায় না। তার শরীর ভেঙে পড়েছে, কিন্তু নেশার পিপাসা মেটে না। একদিন বৃষ্টির রাতে শাহিন অনেক বেশি নেশা করে ড্রেনের পাশে পড়ে রইল। কেউ তাকে তুলে আনেনি, সবাই ঘৃণা ভরে পাশ কাটিয়ে যাচ্ছিল। ওই রাতে শাহিনের মা জায়নামাজে বসে অঝরে কাঁদছিলেন আর বলছিলেন, আল্লাহ, আমার শাহিনকে তুমি ফিরিয়ে দাও। কিন্তু শাহিন তখন শয়তানের নেশার ঘোরে আচ্ছন্ন। একদিন প্রচণ্ড নেশা করে শাহিন নিজের ঘরে ফিরল। তার শরীর থরথর করে কাঁপছে। হঠাৎ তার বুকটা ফেটে যাওয়ার মতো ব্যথা অনুভব হলো। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। তার চোখের সামনে ভেসে উঠল মায়ের মুখ, সেই ছোটবেলার সোনালি দিনগুলো। সে বুঝতে পারল আজ তার যাওয়ার সময় হয়ে গেছে। আচমকা একটা কালো ছায়া তার সামনে এসে দাঁড়ালো। শাহিন ভয়ে কুঁকড়ে গেল। আজরাইলের রুদ্র রূপ দেখে তার কলিজা শুকিয়ে গেল। শাহিন বলতে চাইল, আমাকে আর একটা সুযোগ দিন, আমি ভালো হয়ে যাব। কিন্তু আজরাইল নির্লিপ্তভাবে তার প্রাণ পাখি ছিনিয়ে নিলেন। শাহিনের নিথর দেহটা মেঝেতে পড়ে রইল, আর তার ঘর জুড়ে রয়ে গেল মদের গন্ধ আর গাঁজার ধোঁয়া। শাহিনকে কবরে রাখা হলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ কবরের দেয়ালগুলো সংকুচিত হতে শুরু করল। শাহিনের হাড়গুলো মড়মড় করে ভাঙতে শুরু করল। এক বিকট শব্দে দুজন ফেরেশতা মুনকার নাকির হাজির হলেন। শাহিন ভয়ে কাঁপছে। তারা তাকে জিজ্ঞেস করলেন, তোমার প্রতিপালক কে, তোমার দিন কি? শাহিন কিছুই বলতে পারছে না। সে শুধু দেখছে তার চারপাশ থেকে বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে, ঠিক সেই গাঁজার ধোঁয়ার মতো যা সে পৃথিবীতে খেত। হঠাৎ কবরটা আগুনের কুণ্ডলিতে পরিণত হলো। এক বিশাল সাপ তার দিকে এগিয়ে আসছে, যার মুখ থেকে আগুন বেরোচ্ছে। সাপটি শাহিনের গলায় পেঁচিয়ে ধরল এবং বলতে লাগল, আমি তোর সেই নেশা, আমি তোর সেই আনন্দ, আজ থেকে আমি তোর সঙ্গী। শাহিন আর্তনাদ করে উঠল, কিন্তু সেই চিৎকার শোনার কেউ নেই। কবরের সেই সংকীর্ণ দেয়ালে শাহিনের হাড়গুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল,
তখন সে বুঝতে পারল দুনিয়ার সেই ক্ষণিকের আনন্দ আসলে ছিল চিরস্থায়ী যন্ত্রণার হাতছানি। কবরের প্রতিটি ইঞ্চি মাটি যেন তাকে ঘৃণা ভরে চেপে ধরছিল। শাহিন চিৎকার করে বলতে চাইল, মা, ওগো মা, একবার এসে দেখে যাও তোমার শাহিনের কি অবস্থা। কিন্তু সেই অন্ধকার প্রকোষ্ঠে কোনো মায়ের মমতা পৌঁছাবে না। শাহিনের সামনে যে বিশাল সাপটি আবির্ভূত হয়েছিল তার নাম সুজাউল আকরা। সাপটির চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। সে শাহিনকে দংশন করতে শুরু করল। প্রতিবার দংশনের সাথে সাথে শাহিনের সারা শরীরে জাহান্নামের বিষ ছড়িয়ে যাচ্ছিল। যে মুখ দিয়ে শাহিন হারাম মদ পান করেছিল সেই মুখ দিয়েই এখন আগুনের লালা বের হচ্ছে। কবরের মেঝে ফেটে নিচ থেকে জাহান্নামের একটি নালা খুলে দেওয়া হলো। সেই নালা দিয়ে বয়ে আসছে পচা রক্ত আর পুজ মিশ্রিত তপ্ত পানি। শাহিন মায়ের কাছে গিয়ে হাত বাড়িয়ে দিল, কিন্তু মা চিৎকার করে বললেন, কে তুমি? কেন তোমার গা দিয়ে মদের দুর্গন্ধ আসছে? দূরে সরো। মায়ের এই প্রত্যাখ্যান শাহিনের কলিজা ছিঁড়ে ফেলল। হাসরের ময়দানে প্রচণ্ড তৃষ্ণায় শাহিনের বুক ফেটে যাচ্ছে। সে পানির জন্য হাহাকার করতে লাগল। সে দেখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে মানুষ পানি পান করছে। সে সেখানে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পাহারারত ফেরেশতারা তাকে লাথি মেরে দূরে সরিয়ে দিল। তারা বলল, হায় আফসোস, তুই দুনিয়াতে পচা মদ খেয়েছিস, আজ তোর ভাগ্যে হাউজে কাউসারের পানি নেই। শাহিন চিৎকার করে পানি চাইল। তখন তাকে এক গ্লাস কালো তরল দেওয়া হলো। এটি হলো তিনাতুল খাবাল, জাহান্নামীদের শরীর থেকে চুইয়ে পড়া পচা রক্ত আর পুঁজের মিশ্রণ। শাহিন যখনই সেটা মুখে নিতে গেল তার ঠোঁট আর জিভ পুড়ে খসে পড়ল। তবুও তৃষ্ণার জ্বালায় সে সেই পচা তরল পান করতে বাধ্য হল। শাহিন বুঝতে পারল তার প্রতিটি পাপের হিসাব আজ তাকে কড়ায় গণ্ডায় দিতে হবে। তার সামনে এখন শুধু বিচার আর অনন্তকালের জাহান্নামের অপেক্ষা। হাসরের ময়দানের সেই তপ্ত বালু আর সূর্যের অগ্নিশিখার নিচে শাহিন যখন তৃষ্ণায় ছটফট করছিল, তখন হঠাৎ এক গম্ভীর আওয়াজ ভেসে এলো। সেই আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল। বিচার শুরু হয়েছে। যার যার নাম ধরে ডাকা হচ্ছে। শাহিন ভয়ে থরথর করে কাঁপছে। সে দেখল যারা দুনিয়াতে নেক আমল করেছে তাদের চেহারা নূরের মতো ঝলমল করছে, আর তার নিজের গা দিয়ে বেরোচ্ছে পচা নর্দমার চেয়েও জঘন্য মদের দুর্গন্ধ। হঠাৎ ফেরেশতারা উচ্চস্বরে ডাকলেন, কোথায় শাহিন? বিনোদপুরের শাহিন, সামনে আয়। শাহিনের পা চলছে না, তবুও এক অদৃশ্য শক্তিতে তাকে টেনে হিঁচড়ে আরশের সামনে নিয়ে যাওয়া হলো। সেখানে কোনো উকিল নেই, কোনো সুপারিশকারী নেই। শাহিন দেখল তার সামনে রাখা হয়েছে তার আমলনামা। সে তাকিয়ে দেখল তার জীবনের প্রতিটি মুহূর্ত সেখানে রেকর্ড করা আছে। সেই অন্ধকার রাতগুলো যখন সে লোকচক্ষুর আড়ালে নেশার আসরে বসত, সব আজ দিনের আলোর মতো পরিষ্কার। শাহিন মিথ্যা বলতে চাইল। সে বলতে চাইল, হে আল্লাহ, আমি তো কখনো নেশা করিনি। কিন্তু পরক্ষণেই তার জবান বন্ধ করে দেওয়া হলো। শাহিন অবাক হয়ে দেখল তার নিজের হাত কথা বলতে শুরু করেছে। তার হাত বলছে, হে রব, এই হাত দিয়ে শাহিন মদের গ্লাস ধরেছিল। এই হাত দিয়ে সে তার মাকে আঘাত করেছিল নেশার টাকার জন্য। তার পা সাক্ষ্য দিল, আমি তাকে নেশার আড্ডায় নিয়ে গিয়েছিলাম। এমনকি তার চোখ সাক্ষ্য দিল, আমি নেশার ঘোরে হারাম জিনিসের দিকে তাকিয়ে থাকতাম। শাহিন নিজের শরীরের কাছেই আজ পরাজিত। সে বুঝতে পারল আল্লাহর কাছে কোনো কিছুই লুকানো সম্ভব নয়। বিচারের এই পর্যায়ে শাহিনের বৃদ্ধা মাকে সেখানে আনা হলো। মা যখন শাহিনের আমলনামা দেখলেন তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন। মা বললেন, বাবা শাহিন, আমি তোকে পেটে ধরেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। আমি তো জানতাম না তুই আমার আঁচল পুড়িয়ে নেশার আগুনে ঝাঁপ দিবি। শাহিন লজ্জায় মাথা নিচু করে রইল। সে মাটির সাথে মিশে যেতে চাইল, কিন্তু আজ পালানোর কোনো পথ নেই। ফেরেশতারা তাকে বারবার ধিক্কার দিতে লাগল। যে মা দুনিয়াতে তাকে আগলে রাখতেন, আজ তিনিও তার উপর থেকে মুখ ফিরিয়ে নিলেন। বিচারের সময় তাকে একটি নদীর কিনারে নিয়ে যাওয়া হলো। এই নদীর নাম নাহরুল গুতাহ। ফেরেশতারা বললেন, তোর মতো নেশাখোরদের জন্য এই নদী অপেক্ষা করছে।
শাহিন দেখল নদীটি পানি দিয়ে নয়, বরং ব্যভিচারী নারী পুরুষের লজ্জাস্থান থেকে ঝরে পড়া পুঁজ আর পচা রক্ত দিয়ে ভরা। সেই নদীর দুর্গন্ধে হাসরের ময়দানের মানুষ পর্যন্ত অস্থির হয়ে উঠছিল। শাহিনকে বলা হলো, দুনিয়াতে তুই তৃপ্তি সহকারে মদ পান করেছিস, আজ তোকে এই পুঁজ পান করতে হবে। শাহিন যখনই পিছু হটতে চাইল, তখনই আগুনের হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করা হলো। অবশেষে শাহিনের আমলনামা মিজানের পাল্লায় তোলা হলো। তার গুনাহের পাল্লা এতই ভারী যে নেকির পাল্লা শূন্যের মতো উপরে উঠে গেল। চারদিকে ঘোষণা হলো, শাহিন আল্লাহর অবাধ্য, সে নেশার নেশায় তার জীবন ধ্বংস করেছে, তার ঠিকানা এখন জাহিমে বা জাহান্নামে। শাহিন দেখল জাহান্নাম তাকে গ্রাস করার জন্য গর্জন করছে। 7 জন ফেরেশতা এসে তাকে আগুনের শিকল দিয়ে বাঁধতে শুরু করল। শাহিন চিৎকার করে বলতে লাগল, আমাকে একটিবার দুনিয়াতে পাঠান, আমি তওবা করব, আমি আর কখনো নেশা করব না। কিন্তু আকাশ থেকে আওয়াজ এলো, বড্ড দেরি হয়ে গেছে শাহিন, তওবার দরজা আজ চিরতরে বন্ধ। ফেরেশতাদের সেই বজ্রকঠিন আওয়াজ যখন শাহিনের কানে বাজল, একে জাহান্নামে নিয়ে যাও, তখন শাহিনের পায়ের নিচের মাটি যেন সরে গেল। 7 জন বিশালদেহী ফেরেশতা, যাদের চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে, তারা শাহিনকে 2 দিক থেকে শক্ত করে ধরে টানতে শুরু করল। শাহিনের চামড়া ছিঁড়ে রক্ত ঝরছে, কিন্তু সেই রক্ত মাটিতে পড়ার আগেই জাহান্নামের উত্তাপে শুকিয়ে যাচ্ছে। শাহিনকে যখন জাহান্নামের দরজার সামনে আনা হলো, সে দেখল সেই গহ্বরটি কত গভীর। সেখান থেকে আগুনের গর্জন আর কান্নার আওয়াজ আসছে। জাহান্নামের দারোয়ান তাকে দেখে ঘৃণা ভরে হাসল। সে শাহিনের মুখে সজোরে এক চড় মারল, যাতে শাহিনের মুখের চোয়াল ভেঙে ঝুলে পড়ল। তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো আগুনের সাগরে। শাহিন নিচের দিকে পড়ছে আর পড়ছে। 1000 বছর ধরে পড়ার পর সে গিয়ে ঠেকল এক বিশাল আগুনের সমতলে। শাহিন দেখল সেখানে হাজার হাজার মানুষ তৃষ্ণায় হাহাকার করছে। শাহিনও পানি পানি বলে চিৎকার করতে লাগল। তখন একজন ফেরেশতা তাকে ধরে এক কোণে নিয়ে গেল। সেখানে একটি কড়াইয়ে তামা গলানো হচ্ছে। ফেরেশতাটি শাহিনের মুখ চেপে ধরে সেই গলিত তামা তার গলার ভেতর ঢেলে দিল। শাহিন চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠনালী পুড়ে কয়লা হয়ে গেল। ফেরেশতাটি বলতে লাগল, দুনিয়াতে তুই দামি দামি মদের বোতল খুলেছিস, সুগন্ধি নেশায় নিজেকে ডুবিয়েছিস, আজ এই ফুটন্ত তামা তোর সেই নেশার তৃষ্ণা মেটাবে। শাহিনকে এরপর নিয়ে যাওয়া হলো জুব্বুল হুজান নামক এক গর্তে। এটি সেই জায়গা যেখানে মদখোর আর নেশাখোরদের রাখা হয়। এখানে আগুনের সাপগুলো সাধারণ সাপের চেয়েও 1000 গুণ বড়। এক একটি সাপ যখন শাহিনকে দংশন করছে, শাহিনের মনে হচ্ছে তার আত্মাটা 1000 টুকরো হয়ে যাচ্ছে। যে হাত দিয়ে সে গাঁজার কলকি ধরত, সেই হাতটি আগুনের অঙ্গারে পরিণত হয়েছে। সে নিজের হাত নিজেই কামড়াতে লাগল যন্ত্রণায়, কিন্তু কোনো নিস্তার নেই। শাহিন দেখল পুরো এলাকাটি এক বিষাক্ত কালো ধোঁয়ায় আচ্ছন্ন। এই ধোঁয়া দেখে তার দুনিয়ার সেই গাঁজার ধোঁয়ার কথা মনে পড়ল। কিন্তু এই ধোঁয়া তাকে শান্তি দিচ্ছে না, বরং তার ফুসফুসকে ছিঁড়ে ফেলছে। সে শ্বাস নিতে পারছে না। প্রতিবার শ্বাস নেওয়ার চেষ্টা করলে আগুনের শিখা তার নাকের ভেতর দিয়ে ঢুকে কলিজা পুড়িয়ে দিচ্ছে। সে চিৎকার করে বলছে, ওগো দয়াময়, আমাকে আর একবার সুযোগ দাও, আমি আর কখনো ধোঁয়ার দিকে তাকাবো না। কিন্তু জাহান্নামের দেওয়াল থেকে প্রতিধ্বনি আসছে, আজ শুধু আজাব আর আজাব। ক্ষুধায় শাহিনের নাড়ি ভুড়ি পেঁচিয়ে আসছিল। সে খাবারের জন্য হাত বাড়িয়ে দিল। তখন তাকে খেতে দেওয়া হলো জাক্কুম ফলের কাঁটাযুক্ত ডাল। সেই ফল যখন সে মুখে নিল, তার গলার ভেতর সব ছিঁড়ে গেল। সে না পারছে গিলে ফেলতে, না পারছে বমি করে বের করতে। তৃষ্ণায় যখন সে আবার পানি চাইল, তখন তাকে দেওয়া হলো জাহান্নামীদের গায়ের ঝলসানো চামড়া ধোয়া পানি। সেই দুর্গন্ধ আর সেই বিস্বাদ শাহিনকে বারবার মৃত্যুর কথা মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু সেখানে তো আর মৃত্যু নেই, তাকে এই অনন্তকাল ধরে এই যন্ত্রণার মধ্যেই বেঁচে থাকতে হবে। শাহিন শুধু ভাবছে, হায়, কেন আমি সেই অভিশপ্ত নেশার জগতে পা বাড়িয়েছিলাম। জাহান্নামের সেই অতল গহ্বরে শাহিন যখন আগুনের চাদরে মোড়া, তখন তার স্মৃতিতে বারবার ভেসে আসছিল তার মায়ের মুখ। সেই মা যিনি প্রতি রাতে দরজার কাছে বসে থাকতেন ছেলের ফেরার অপেক্ষায়। আজ সেই মায়ের কোনো প্রার্থনা শাহিনের কাছে পৌঁছাবে না।
শাহিনের শরীর পুড়ছে, আবার নতুন করে চামড়া গজাচ্ছে, আবার পুড়ছে। এই চক্রের যেন কোনো শেষ নেই। শাহিন জাহান্নামের প্রহরীদের হাত ধরে কাকুতি মিনতি করে বলল, আমাকে কি একটা মুহূর্তের জন্য আমার মায়ের কাছে নেওয়া যায়? আমি শুধু একবার তার পা জড়িয়ে ধরে মাফ চাইব। ফেরেশতারা নিষ্ঠুরভাবে হেসে বলল, শাহিন, দুনিয়াতে তোর মা যখন কাঁদত তুই তখন নেশার ঘোরে হাসতি। আজ তোর কান্নার কোনো মূল্য নেই। শাহিন দেখল তার চারপাশে যারা নেশার সঙ্গী ছিল তারা একে অপরকে অভিশাপ দিচ্ছে। কেউ কারো আপন নয়, সবাই নিজের যন্ত্রণায় দিশা। হঠাৎ শাহিনের মনে পড়ল সেই ঈদের দিনের কথা, যখন মা অনেক কষ্ট করে তার জন্য একটা জামা কিনেছিলেন। শাহিন সেই জামাটা বিক্রি করে নেশার টাকা জোগাড় করেছিল। আজ সেই স্মৃতি আগুনের চেয়েও বেশি দহন করছে তাকে। সে চিৎকার করে বলল, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুনের চেয়েও আমার এই আক্ষেপ বেশি পুড়িয়ে মারছে। কেন আমি মরণ নেশাকে আপন করেছিলাম? কেন আমি মায়ের চোখের জল বুঝতে পারিনি? কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ নেই, শুধু আগুনের হুঙ্কার ছাড়া। এখনও সময় আছে ভাই, এখনও তওবার দরজা খোলা আছে। ফিরে আসুন আপনার মায়ের কোলে, ফিরে আসুন আলোর পথে। নেশার ধোঁয়ায় নিজের জান্নাতটাকে পুড়িয়ে দেবেন না। মা বাবার মুখে হাসি ফোটান, তাদের চোখের জল হবেন না। মরে গেলে কিন্তু আর ফেরার পথ পাবেন না, আর কোনো দিন না। আল্লাহ যেন আমাদের সবাইকে এই ভয়ঙ্কর পথ থেকে রক্ষা করেন। আমিন।